আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর 25 বছর পূর্তি ও পবিত্র রমজান উপলক্ষে ভার্চুয়াল লাইভ ইভেন্ট শিকড় থেকে ঊর্ধ্বাকাশে অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর ফেসবুক পেজ থেকে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরেকবার আহ্বান করছি। রমজানে গত বছরের ন্যায় এবারও আমরা প্রথম রমজান থেকেই আমাদের শিকড় থেকে ঊর্ধ্বাকাশে অনুষ্ঠানটি শুরু করেছি, আলহামদুলিল্লাহ। এবং এই অনুষ্ঠানে প্রতিনিয়ত আমাদের সাথে যিনি সংযুক্ত থাকেন এবং পবিত্র কোরআনের গল্প তিনি আমাদেরকে শোনান, যার কাছ থেকে আমরা নতুন নতুন কথা শুনতে পাই এবং গবেষণার দ্বার উন্মোচন করে দেওয়ার মতো যিনি একটা সুযোগ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেই যে ব্যক্তিটির মাধ্যম দিয়ে যে ব্যক্তির কথা আমরা নিয়মিতই শুনে থাকি, আজকেও তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত আছেন সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক মাহমুদ। আমি আপনাদের প্রতি আবারও বিনীত অনুরোধ রইল, অনুষ্ঠানটি যেহেতু আমাদের একান্ত নিজেদের এবং একান্ত নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার মতো একটা অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমরা আমাদের আলোচকের মাধ্যম দিয়ে সেই কথাগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা আজকের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি আপলোড করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আরেকবার অনুরোধ করছি। আমরা সরাসরি কথায় চলে যাব। শুরুতেই শুভেচ্ছা কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর সম্মানিত নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক মাহবুবুল হক স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি অবলোকন করছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমরা অগ্রিম স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের বক্তা খন্দকার রকিবুল হাসান সাহেব এসে গেছেন, সুতরাং আমার কথা বলার আর অবকাশ আমি দেখছি না আর কি। ভাবছিলাম যে দুটা কথা বলবো, আর বলা হলো না। ইনশাল্লাহ শেষের দিকে আমি যদি সম্ভব হয়, যদি সময় পাই, তাহলে দুটো কথা বলবো। এখন আমরা সরাসরি চলে যাই আমাদের বক্তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান এবং বক্তা, একমাত্র বক্তা আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাচ্ছি। কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বক্তা সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান ভাইকে কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং আগামী সময়গুলিতে যারা অনুষ্ঠানটি দেখবেন তাদের সকলকে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত মাহবুবুল হক ভাই, সিএনসির নির্বাহী পরিচালক, এবং সঞ্চালক ইসমাইল হোসেন ভাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। রমজান মাস উপলক্ষে এই যে মহতী আয়োজন, কোরআন থেকে প্রত্যাদিষ্ট আলোকমালা বা গত বছরের যেই কন্টিনিউয়েশন, অর্থাৎ শিকড় থেকে ঊর্ধ্বাকাশে গমনের যে প্রয়াস, সে প্রয়াসে গতদিন আমরা দেখেছি যে রমজান মাসের যে একটি টুল আমরা সবাই চর্চা করে থাকি, যেটিকে আমরা রোজা বলি, সিয়াম, সেই সিয়াম সাধনার নিয়মাবলী সম্পর্কে কোরআন কি বলছে সেটি আমরা দেখেছি। আজকে আমি কথা বলতে চাই রমজানের আমাদের প্রচলিত একটি, যেটি বহুল প্রচলিত ইবাদত, যেটি ছাড়া আমরা আমাদের সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে সিয়াম সাধনাকে বা রোজাকে অনেকটা অসম্পূর্ণ বলে ধরা হয়। সেই তারাবি নামাজ সম্পর্কে আজকে একটু আলোকপাত করতে চাই, যেটি কিনা ইতিহাসের আলোকে, নাম বিশ্লেষণের আলোকে এবং কোরআনের আলোকে, ইতিহাসের আলোকে, নাম বিশ্লেষণের আলোকে এবং সর্বোপরি কোরআনের আলোকে
যে তারাবি শব্দটি যে আরবি শব্দ মূল থেকে উদ্গত হয়েছে তার যে অর্থ দাঁড়ায় সেটির অর্থ হচ্ছে বসা, বিশ্রাম করা, থেমে থেমে কোনো কাজ করা। হ্যাঁ, তারাবি শব্দটির যেই তারাবি হাতুন যেই আরবি শব্দ মূল, তো আমাদের ইসলাম ধর্মে এই আবিধানিক অর্থ অর্থাৎ বসা, বিশ্রাম করা, আরাম করা, ইসলাম ধর্মে যে 2 রাকাত করে এশার নামাজের পরে, এশার ওয়াক্তের নামাজের পরে 2 রাকাত করে একটু থেমে থেমে বিশ্রাম নিয়ে লম্বা সময় ধরে যে নামাজ প্রচলিত আছে আমাদের রমজান মাসে, যেটি বিশেষভাবে পড়া হয় সেটিকে তারাবির নামাজ বলে আখ্যায়িত করা হয়, সেটির নাম তারাবির নামাজ। তো আমি আমার সামনে উইকিপিডিয়া খুলে রেখেছি। উইকিপিডিয়া বর্তমানে ইন্টারনেটের সবচাইতে বড় বিশ্বকোষ হিসাবে প্রচলিত। জ্ঞানের যে কোনো শাখায় এটি বেশ অবদান রেখে চলেছে। যে কোনো কিছু নলেজেবল যে কোনো কিছু সম্পর্কে সার্চ দিলে প্রথমেই যে পেজটি গুগল তার সার্চ অপশনে শুরুতে দেখায় সেটি হচ্ছে উইকিপিডিয়া। এটি নিশ্চয়ই সবাই স্বীকার করবেন, ছেলে বুড়ো, জ্ঞানী অজ্ঞানী সবাই যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাদের সাথে অবশ্যই উইকিপিডিয়া পরিচয় থেকে থাকবে। তো উইকিপিডিয়াতে এখানে লেখা যে ইসলাম ধর্মে তারাবি বা কিয়ামুল লাইল, এখানে তারাবিকে কিয়ামুল লাইল হিসেবে উপস্থাপন করা হয়েছে। তো কিয়ামুল লাইল শব্দটি, কিয়ামুল লাইল বা রাত্রিবেলা দাঁড়ানো, এই সংক্রান্ত একটি সূরাই আছে কোরআনে। রাত্রিবেলা দাঁড়ানো, রাত্রি জাগরণ করা কোরআন সহকারে, এটি সূরা মুজাম্মিল, সূরা আল মুজাম্মিল, যেটি কোরআন মজিদের ৭৩ নম্বর সূরা। আমরা সরাসরি ওই জায়গাটাতে একটু চলে যাব। কোরআন মজিদের ৭৩ নম্বর সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, এখান থেকে আল্লাহ বলছেন কুমিল লাইল, সেখান থেকে ওই শব্দটাই কিয়ামুল লাইল হয়েছে। কুমিল লাইল একটা আদেশবাচক শব্দ, অর্থাৎ রাত্রিবেলা দাঁড়াও, রাত্রিবেলা তুমি নিজেকে দাঁড় করিয়ে রাখো। ইল্লা কালিল, তো রাত্রের কতটুকু দাঁড়াবা? এখানে কি আল্লাহ রাকাত ঠিক করে দিচ্ছেন বা কিছু বলছেন? রাত্রির সময়কে ঠিক করে দিচ্ছেন। ইল্লা কালিল, কিছু সময় বাদ দিয়ে পুরা রাত। ওহে মুজাম্মিল, মুজাম্মিল মানে যে নিজের ভিতরে ভাবনায় গুম হয়ে আছে, চাদর দিয়ে নিজেকে মুড়ে রেখেছে, যে ভাবনায় নিজেই নিজেকে মুড়ে রেখেছে, বিভিন্ন চিন্তা ভাবনায় যে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, তাকে সৃষ্টিকর্তা আদেশ দিয়েছেন কুমেল লাইল, রাতের বেলা দাঁড়াও বা নিজেকে রাতের বেলা দাঁড় করাও। ইল্লা কালিল, একটু সময় ব্যতীত। নিসফাহু, অর্ধেক রাত হতে পারে। আও ইনকুস মিনহু কালিল, এবং তার থেকে কিছুটা কমায় নিতে পারো। তাহলে প্রথমে বললেন রাতের কিছু সময়, তারপরে বললেন অর্ধেক রাত, তারপরে বললেন এর থেকে কিছু সময় কমিয়ে নিতে পারো। আও জিদ আলাইহে, অথবা তার মধ্যে কিছু সময় বাড়িয়েও নিতে পারো। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই হচ্ছে আদেশ। ওয়ারাত্তিল, এবং থেমে থেমে করবে, থেমে থেমে পাঠ করবে, থেমে থেমে অনুশীলন করবে, ভাগে ভাগে খণ্ড খণ্ড করে অনুশীলন করবে আল কুরআন, এই পাঠ। এই যে পাঠ্য দেওয়া আছে তোমার সামনে, এই পাঠ্যকে তুমি থেমে থেমে খণ্ড খণ্ড করে পড়বে। তার তিলা মানে একদম থেমে থেমে আস্তে আস্তে খণ্ড খণ্ড করে ভাগে ভাগে, যেভাবেই বলি না কেন। তাহলে এই হলো কিয়ামুল লাইল।
যেটি কিনা আমরা তারাবির নামাজের সাথে অনেকটা গুলিয়ে ফেলেছি। তারাবির নামাজ বলছি, তারাবির নামাজ আমাদের উইকিপিডিয়া বলছে। উইকিপিডিয়া তো আর এমনি এমনি বলছে না। উইকিপিডিয়ার যে তথ্যসূত্র দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন 10ম সংস্করণের দৈনন্দিন জীবনে ইসলাম, এই একটি বই। কিয়ামুল লাইল ও তারাবির নামাজের মধ্যে পার্থক্য, জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক। দ্য তারাবি প্রেয়ার, আল বালাগ .net। সহি মুসলিম হাদিস নম্বর 1664, হাদিসের মান সহি। এইগুলো হচ্ছে তথ্যসূত্র। আরো কি তথ্যসূত্র আছে? অক্সফোর্ড ডিকশনারি অফ ইসলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এইগুলো থেকে, এই তথ্যসূত্র থেকে এই লেখাটা লেখা হয়েছে। ইসলাম ধর্মে তারাবি বা কিয়ামুল লাইল হলো রাতের সালাত, যেটি মুসলমানগণ রমজান মাসব্যাপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর পড়ে থাকেন। তারাবি সালাত 2 রাকাত করে যে কোনো সংখ্যক রাকাত পড়া হয়। তারাবি সালাতের পর ভিতর সালাত পড়া হয়। তারাবি সালাত যে কোনো সংখ্যক রাকাত পড়া হয় বলে উইকিপিডিয়া বলতেছে। তো পুরা মুসলিম সমাজের ভিতরে এটা নিয়ে মতভেদ আছে। 8 রাকাত করব না 20 রাকাত করব। হ্যাঁ, তো এখানে লেখা হানাফি, শাফিঈ এবং হাম্বলি ফিকাহের অনুসারীগণ 20 রাকাত, আর মালিকি ফিকাহের অনুসারীগণ 36 রাকাত, এবং আহলে হাদিসরা 8 রাকাত তারাবি পড়েন। তাহলে দেখেন কতগুলো ভাগ তারাবি নিয়ে। একটা জিনিস, কিয়ামুল লাইল এবং তারাবি এই দুইটা কি আপনাদের কাছে এক মনে হয়? স্টুডিওতে যারা আছেন তারা বলতে পারেন। আমার যে আমি কোরআনে যতটুকু পড়লাম, আপনাদের কাছেও কোরআন কিন্তু রয়েছে, সামনেই কোরআন রয়েছে। আমি সরাসরি আবার পড়ে শোনাচ্ছি, আপনারা শোনেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে চাদর মুড়ি দিয়ে শয়নকারী, অথবা ওহে নিজের মধ্যে ভাবনা চিন্তায় গুম হয়ে থাকা ব্যক্তি, কুমিল লাইল, রাতের বেলা দাঁড়াও, ইল্লা কালিল, কিছু অংশ বাদ দিয়ে, নিসফাহু, অর্ধেক তার, রাতের অর্ধেক, আও অথবা ইনকুস মিনহু কালিল, তার থেকে কিছু কমিয়ে নিতে পারো, আও জিদ আলাইহে, অথবা তার উপর কিছু বাড়িয়ে নিতে পারো, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআনকে পড়তে থাকো খণ্ড খণ্ড করে, ভাগে ভাগে, থেমে থেমে। কেন পড়বা? কেন এই প্রোগ্রাম? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল, আমরা তোমার উপর অনেক ভারী ভারী কথা নাজিল দিতে যাচ্ছি, তোমার উপর অনেক ভারী ভারী কথা দিতে যাচ্ছি আমরা, এই জন্য তুমি পড়বা। ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওইলা, তোমার তো দিন ব্যাপী অনেক ব্যস্ততা আছে। হ্যাঁ, ইন্না নাশিয়াতাল লাইলা হিয়া আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, এই যে রাত্রি জাগরণ, এটা আত্মসংযমের জন্য খুব কার্যকর এবং যথার্থভাবে বলা কথার অর্থ বোঝার জন্য, এই যে খেয়াল করবেন এই জায়গাটা, বলা কথার অর্থ বোঝার জন্য অত্যন্ত উপযোগী। আকওয়ামু কিলা, যা বলা হলো তার অর্থ বোঝার জন্য অত্যন্ত উপযোগী। দিস ইজ দ্য কমান্ড অফ কিয়ামুল লাইল, রাত্রেবেলা দাঁড়ানোর কমান্ড হচ্ছে এইটা। এর সাথে আমাদের তারাবি মিলে কিনা, 1 নম্বর কথা। তো রাসূল কি করেছেন তার সাক্ষী এই সূরার শেষের দিকে আল্লাহ দিচ্ছেন। ইন্না রব্বাকা ইয়ালামু, 20 নম্বর আয়াতে, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত, আপনারা মিলিয়ে দেখবেন। ইন্না রব্বাকা ইয়ালামু, নিশ্চয়ই তোমার রব, রাসূলকে বলতেছেন আল্লাহ, নিশ্চয় তোমার রব জানেন, আন্নাকা তাকুমু, যে তুমি দাঁড়িয়েছো, এই বিষয়ে জানেন যে তুমি দাঁড়াও, আদনা মিন সুলাসাল লাইলে, রাতের 2/3, ওয়া নিসফাহু, অথবা অর্ধেক, ওয়া সুলুসাহু,
অথবা কখনো কখনো 1/3 তাহলে সম্পূর্ণ রাতের 2/3 রাসূল দাঁড়িয়েছেন, 1/3 দাঁড়িয়েছেন, কিংবা অর্ধেক রাত দাঁড়িয়েছেন। হ্যাঁ, ওয়াতাইফাতুন মিনাল্লাযিনা মাআকা, এবং তোমার সাথে একদল লোকও দাঁড়িয়েছে। তোমার সাথে একদল লোক দাঁড়িয়েছে। আল্লাহ এই কথাটা সাক্ষী দিচ্ছেন। রাসূল রাতের অর্ধেক, 3/1 2/3 সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোরআন পড়েছেন। এই সাক্ষী আল্লাহ দিচ্ছেন। কমান্ডটা কি ছিল? রাত্তিলিল কুরআনা তারতিলা। বুলেটের গতিতে কোরআন খতম দেওয়ার কমান্ড কিন্তু নাই। কমান্ডটা এখানে লক্ষ্য করতে হবে, রাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে অত্যন্ত বোধগম্য করে, মানে রাত্রিবেলা জাগরণের উদ্দেশ্যই তো আল্লাহ বলে দিলেন যে আকওয়ামু কিলা, রাত্রি জাগরণ বলা কথার অর্থ বোঝার জন্য খুব উপযোগী। এটা কি আমাদের তারাবির সাথে মিলে? এই গেল আমার কোরআন থেকে কিয়ামুল লাইল নামাজের, কিয়ামুল লাইল যে ব্যাপারটা, সেই ব্যাপারটার কোরআন থেকে একটা রেফারেন্স দিলাম। এখন আসি ইতিহাসে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ হয়ে কন্টিনিউয়াস তারাবির নামাজ মসজিদে আদায় করেছেন বা আদায় করার নির্দেশ দিয়েছেন, কোন সহিহ হাদিস বা ইতিহাস গ্রন্থে এই ধরনের কোনো সাক্ষ্য নাই। ঐতিহাসিক বাস্তবতা হলো যে জামায়াতবদ্ধ বা সমবেত হয়ে তারাবির নামাজ আদায়ের ব্যাপারটি খলিফা ওমরের রাদিয়াল্লাহু আনহু তার ব্যক্তিগত মত বা সিদ্ধান্ত বা ইন্ডিপেন্ডেন্ট রিজনিং, এটি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিজস্ব সিদ্ধান্ত দ্বারা চালু হওয়া একটি রীতি। ইসলাম ধর্ম অবলম্বনকারীদের মধ্যে যারা আহলে সুন্নত আছেন, তারা এই তারাবি নামাজকে বিদাতে হাসানা বা উত্তম বিদাত বলে উল্লেখ করেন। বিদাত হচ্ছে ওই সমস্ত মত বা বস্তু বা কর্মপ্রণালী যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল বলে সর্বসম্মতক্রমে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে তারাবি শব্দটি তারাবিয়াতুন শব্দের বহুবচন, যার মূল ধাতু রাহাতুন, যার বাংলা শব্দ হচ্ছে আরাম বা বিশ্রাম করা। এর প্র্যাকটিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে প্রথম দিকে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিলই না। এটি খলিফা ওমরের সময়ও ছিল না, বরঞ্চ তার শেষ দিকে চালু হয়। রাদিয়াল্লাহু আনহু ওনার শাসনামলের শেষ দিকে চালু হয়। তো ইতিহাস গ্রন্থে আছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে গৃহ থেকে বের হয়ে মসজিদে নামাজ আদায় করেন। কিছু সংখ্যক পুরুষ নবী এর পিছনে নামাজ আদায় করেন। লোকেরা সকালে এ সম্পর্কে আলোচনা করলে দ্বিতীয় রাতে আরো অধিক সংখ্যক লোক সমবেত হয় এবং নবীর সঙ্গে সালাত আদায় করেন। তৃতীয় রাতে মুসল্লি সংখ্যা আরো বেড়ে যায়। এগুলি কিন্তু ইতিহাস গ্রন্থের কথা বলছি, কোনো কোরআনের কথা বলছি না। হ্যাঁ, চতুর্থ রাতে মুসল্লি সংখ্যা এত বেশি হলো যে স্থান সংকুলান হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আর বের না হয়ে ফজরের সময় বের হলেন এবং লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমাদের গত রাতের অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করি বিধায় বের হই নাই, কেননা তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়তে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো আর এই ব্যাপারটি এভাবেই থেকে যায়। রেফারেন্স ইসলামী ফাউন্ডেশন এর সহিহ বুখারী ৩য় খণ্ড ৫ম সংস্করণ, হাদিস নাম্বার ১৮৮৫। এই কথাগুলো কিন্তু আমার নয়,
আমি রেফারেন্স দিয়ে দিলাম, কেউ চেক করে দেখতে পারেন। তো সমবেত হয়ে এই যে তারাবির নামাজ, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপ্রুভাল ছিল না। এই ব্যাপারটা একেবারে বুখারী, সহিহ বুখারী কর্তৃক মানে বলা যায় আর কি, সহিহ বুখারী কর্তৃক এটি শিওর করা হয়েছে, অ্যাসিওর করা হয়েছে। আবার আমরা যেই উইকিপিডিয়া বললাম, এখানে একটা হাদিস আছে, দেখেন। এটা হচ্ছে মুসলিম মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও একান্ত আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে তারাবি পড়ে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। লাগলো ধাঁধা? ঠিক আছে। একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিলই না তারাবি একত্রে পড়ার। আবার এইখানে উনি হযরত আবু হুরায়রা উনি রাসূলের বরাত দিয়ে কথা বলছেন। তাহলে একটা কথা, সেটা অনেকেই বলতে পারেন যে বিদআত হলেও এটি তো একটা ইবাদত, সমস্যা কোথায়? অনেকে বলতে পারেন, আচ্ছা বুঝলাম যে তারাবির নামাজ খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে চালু হয়েছে, কিন্তু এটা তো কোনো খারাপ কাজ নয়, বরঞ্চ এটিতে অনেক মানুষ সমবেত হয়ে নফল ইবাদতে যুক্ত হচ্ছে, স্রষ্টাকে স্মরণ করছে, কোরআন তেলাওয়াতে শামিল হচ্ছে। এতে আপনার এত সমস্যা কি ভাই? বলতেই পারেন কেন তারাবির নামাজের পিছনে লাগছেন? যে মুসল্লি অন্য সময় মসজিদে আসতো না, তারা তো তারাবির সময়ে দীর্ঘ সময়ে মসজিদে অবস্থান করতেছেন, ইবাদত করতেছেন, নিশ্চয়ই এটি উত্তম ব্যাপার। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে কোরআনের কাছে মানুষের আশা বনাম দূরে সরিয়ে রাখার চিরস্থায়ী বন্দোবস্তের উপর। কোরআনের কাছাকাছি মানুষ আসা কিংবা তাকে দূরে সরিয়ে রাখার চিরস্থায়ী বন্দোবস্ত, এই দুইটার মধ্যে সমস্যা। আমরা সূরা বাকারার আয়াত ১৮৫তে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বঙ্গানুবাদ পড়ছি। যে রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে, এই পাঠ নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ এবং ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে, সে যেন এই মাসে রোজা রাখে, এ মাসে সিয়াম সাধনা করে। আর যে যে অসুস্থ কিংবা ভ্রমণরত অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা করে সেগুলো পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান, তোমাদের জন্য কোনো কঠিন করতে চান না, যাতে তোমরা দিনগুলোকে গুনে গুনে পূরণ করতে পারো এবং তোমাদের হেদায়েত দান করার আল্লাহ যেভাবে তিনি বলেছেন সেভাবে তার মহত্ব বর্ণনা করে তাকে বড় করে তোলো, যাতে তোমরা তার কৃতজ্ঞ হতে পারো। তো একটু আমরা যারা একটু ভাবতে পারি, আমাদের যাদের একটু ভাবার অবকাশ রয়েছে, তারা একটু ভেবে দেখি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের পথ নির্দেশ পাওয়ার জন্য। আমরা একটু আগেই সূরা মুজাম্মিলে দেখলাম কিয়ামুল লাইল, রাত্রি জাগরণের উদ্দেশ্য দিয়েছেন যেন আল্লাহর বলা কথাগুলোকে খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। এজন্য থেমে থেমে বারংবার দীর্ঘ সময় রাতে দাঁড়িয়ে সেই কোরআন পাঠ করার কথা বলা হয়েছে। রাত্তিলিল কোরআন তারতিলা। তো গতদিন আমি বলেছি যে আমরা পড়ি কিন্তু পড়ি না। তারাবির নামাজের ক্ষেত্রে কি হয়? তোতা পাখির মতো না বুঝে আওড়ানো যে উচ্চারণ সর্বস্ব কোরআনের পড়া, সেটাই হয় নাকি শুধুমাত্র?
সূরা বাকারায় আল্লাহ এই 185 নম্বর আয়াতে বলেছেন যে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ পথ দেখে, পথ পায়, যাতে হেদায়াত হয় মানুষের, যাতে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা মানুষ চিনতে পারে, মানুষ যাতে নির্দেশনা স্পষ্ট হয় মানুষের কাছে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে যাতে পার্থক্য করতে পারে, মানুষ যাতে কৃতজ্ঞ হতে পারে। এই কি তার নমুনা? কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ কোরআনকে পথ প্রদর্শনের জন্য আলোর হিসাবে তুলনা করেছেন, নির্দেশনার সাথে তুলনা করেছেন, সত্যের সাক্ষীর সাথে তুলনা করেছেন, পবিত্র জ্ঞানের সাথে তুলনা করেছেন, সাবধানকারী বার্তার সাথে তুলনা করেছেন, সত্য মিথ্যা প্রভেদকারী বলে আখ্যায়িত করেছেন। আর তারাবিতে এই যে খতম তারাবি, তার সাথে কি আমাদের এই কিয়ামুল লাইল বা সত্যিকার অর্থে রমজান মাসের যেই নির্যাস, সেই নির্যাস কি যায়? তারাবিতে কি হয় এই কথা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে হয়তো কারো কারো কাছে শুনতে খারাপ লাগতে পারে। কোরআন মুখস্থ এরকম লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং বেতনভুক্ত ইমাম কোরআন খতমের নামে অনেক দ্রুত কোরআন পাঠ করে যান। 30 দিনে প্রতিদিন প্রায় 1 পারা করে পাঠ করেন। 30 দিন তো না, আসলে 27 দিনে, 26 দিনে, 27 দিনে কোরআন 30 পারা কোরআন শেষ করেন, যার পিছনে থাকা দাঁড়িয়ে থাকা মুসল্লিদের 99%ই এর একটি অক্ষরও বোঝেন না। আমাদের মাথায় যদি যাচাই করতাম, আমরা ধর্মকে আমরা যদি নিঃসন্দেহে বিশ্বাস না করতাম, যদি অন্যান্য জিনিস যেভাবে যাচাই করি, আমরা 5 টাকার জিনিস কিনতে গেলেও যাচাই করে কিনি, অথচ যেখানে যেই বিষয়টা আমাদের মানে জীবনের সর্বোচ্চ অবস্থানে থাকার কথা, সেই জিনিসটা সম্পর্কে আমাদের কোনো যাচাই নেই, এখানে আমরা অন্ধ। এখানে আমরা অন্ধ। এই তারাবির যে 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত না 36 রাকাত, এই নিয়ে মাসব্যাপী অনুষ্ঠান চলে টিভিতে, বিভিন্ন প্রশ্ন হয়, তার উত্তর হয়, এবং সেই সাথে তারাবি সংক্রান্ত চাঁদা তোলার ব্যাপারটা, এবং মাস শেষে এই হুজুরদের যেই লক্ষাধিক বা 50,000, 80,000, 20,000, 50,000 এই ধরনের যে ইনকাম, সেটি খুব মানে ফলাও করে প্রচার করা হয়। এই এই কিন্তু আমাদের প্র্যাকটিস, যেটা যদি এই যে আমি হয়তো বলছি, যেভাবে বলছি হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, কারণ এটি আমরা করে আসছি যুগ যুগ ধরে, সেই বহু 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 বছর ধরে, আমি নিজেও করেছি। তারাবির এই প্র্যাকটিসের মাধ্যমে প্রতিটি মুসলিমের যে বুঝে কোরআন পড়া, বোঝা এবং কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করার কথা আল্লাহ বলেছেন, তা সম্পূর্ণভাবে মানে একেবারে বাধা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। বরঞ্চ তারাবির নামাজ পড়ে আমি খুব সন্তুষ্ট চিত্তে বাসায় পড়ে চলে আসি, যা আজকে তো 1 পারা কোরআন শুনে আসলাম, বা 1 পারা কোরআন দিয়ে আমি নামাজ পড়ে আসলাম, কি খুশি আমার মন, আমার আবেগে আপ্লুত আমার মন, আমি অত্যন্ত খুশি হয়ে বাসায় ফিরে আসি তারাবি নামাজ শেষে। বলুন, এটাই কি হয় না? আমি তো আত্মসন্তুষ্টিতে ভুগি যে আমি তারাবির নামাজ খতম করে আসলাম, কিন্তু যেই কোরআন নিয়ে আমার গভীরভাবে চিন্তা করার কথা ছিল, যেটির আমার বোঝার কথা ছিল, হ্যাঁ, আমরা মনে করি যে আল্লাহ কবুলকারী, তিনি কবুল করবেন, এরকম কোনো ঘোষণা আল্লাহ দেন নাই কোরআনে। আল্লাহ যেভাবে বলেছেন, তার সীমা অতিক্রম করে কোনো কিছুকে করা, তার মতো তিনি যেভাবে বলেছেন সেটাকে বাদ দিয়ে অন্যরকম ভাবে করা, কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবেন বলে কোনো ধরনের আশ্বাস দেন নাই। এর একটি উদাহরণ আমরা পড়েছি, বৈরাগ্যবাদ যারা রহবানিয়ুন,
কোরআনে একটি জায়গায় বিদআত শব্দটি আছে, অর্থাৎ খ্রিস্ট ধর্মের ভিতরে যারা মানে যারা বৈরাগী, অর্থাৎ সংসার ত্যাগী, যারা ফাদার্স, যারা সংসার ত্যাগী, সংসার ধর্ম পালন করে না খ্রিস্ট ধর্মে, এই ব্যাপারটি তারা উদ্ভাবন করেছে। এটাকে স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন বেদাত, এবং এটা তারা করেছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই, কিন্তু তারা সেই উদ্দেশ্যে ঠিক থাকতে পারেনি। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি বলেন নাই এই রকম কোন কাজ করে মানুষ সেই পথে ঠিক থাকতে পারে না, সম্ভব না। তাহলে সৃষ্টিকর্তা কেন দিলেন এই যে পথ তিনি দিয়ে দিচ্ছেন, এই পথ তিনি দিতেন না? তাহলে না বুঝে কোরআন পাঠ এবং এর খতম দেওয়া এবং এর বোঝার চেষ্টাকে সর্বাত্মকভাবে অনুৎসাহিত করা এবং না বোঝাকে কমন মুসলিম কালচারে পরিণত করাকেই এখন স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়েছে। আমাদের ধর্মের যারা প্রচলিত আছেন তারা প্রচুর যুক্তি দিয়ে মানুষকে কোরআনকে বোঝা থেকে দূরে সরিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআন মানুষের জন্য সহজ, আর আমাদের ধর্ম আমাদেরকে শিখেছে এটি অনেক কঠিন, এটি আমজনতার বোঝার সক্ষমতা নাই। আমজনতার বোঝার সক্ষমতা নাই, মানুষ বুঝতে পারে না, পড়লে পাগল হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এটা বোঝার জন্য অনেক ভাষা জ্ঞান লাগে, অনেক ডিগ্রি লাগে, সার্টিফিকেট লাগে। আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন নাজিল করেছে পথ প্রদর্শনের জন্য, যাতে তার নির্দেশ মতো জীবন যাপন করা যায়। অথচ কোরআনের এই যে অর্থহীন পড়া, এই পড়া দিয়ে স্বর্গের বেহেশতের গ্যারান্টি দেন আমাদের ধর্মবিদ্যারা। সূরা মুহাম্মদে যথার্থই আছে 47 সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 24, যে এরপরেও কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে দেখবে না, নাকি এই যে চিন্তা গবেষণা না করা এটা তাদের মনে তালা মেরে দিয়েছে? যে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, সেই না করাটা তার মনে, তার অন্তঃস্থলে লক তালা মেরে দেয়। সে আর কোরআন নিয়ে ভবিষ্যতে আর কখনো চিন্তা ভাবনা করতে পারার সক্ষমতা সে পায় না। তাহলে এত কথার পরে তাহলে কেউ বলতেই পারে, তাহলে কি আমরা এত বছর ধরে তারাবি পড়ে আসছি, আমরা কি তারাবি পড়বো না? ভাই, আল্লাহর আদেশ পালন করেন, আল্লাহ যেটা বলছে সেটা করেন। রাতের বেলা দাঁড়ান কোরআন নিয়ে, 3 ভাগের 1 ভাগ সময় দাঁড়ান। রসুলের সুন্নত এখানে দেখতে পাচ্ছি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। রাসূল দাঁড়াইছেন লোকজনকে নিয়ে, তার সাথে কিছু লোকও দাঁড়াইছে, এই সাক্ষ্য আল্লাহ দিচ্ছেন। রাতের 3 ভাগের 1 ভাগ। আসুন আমরা একটু হিসাব করে দেখি, রাত যদি এখনকার রাত যদি 7টা থেকে ধরি, 7:30 থেকে ধরি, যখন এশার নামাজ দেয়, এশার নামাজের আজান দেয় 7:30টায় বা 7:45টায়, যদি 7:30 থেকে রাত ধরি, 7:30, তারপরে 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, এই মোট 9 ঘন্টা সময়। আর একটু পিছিয়ে ধরলে 10 ঘন্টা হবে, তো 9 ঘন্টাই ধরলাম। 3 ভাগের 1 ভাগ মানে 3 ঘন্টা, অর্ধেক মানে 4.5 ঘন্টা। তাহলে 2/3 মানে কত? 6 ঘন্টা। 6 ঘন্টা।
হ্যাঁ, তাহলে 6 ঘন্টা আল্লাহ সাক্ষী দিচ্ছেন রাসূল 6 ঘন্টা কোরআন নিয়ে দাঁড়াতেন। রাসূল 4.5 ঘন্টা কোরআন নিয়ে দাঁড়াতেন। রাসূল 3 ঘন্টা কোরআন নিয়ে দাঁড়াতেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। তা আমরা কি করছি এবং কি করতেন তিনি দাঁড়িয়ে? দাঁড়িয়ে তিনি কি করতেন? হুকুম ছিল রাত্তিলিল কোরআন তার তিলা। বুঝে বুঝে আস্তে আস্তে ধীরে ধীরে অংশ বিশেষ ধরে ধরে কোরআন পাঠ করতেন। তো নিজেরাই আমরা মিলিয়ে দেখি কি করা উচিত আসলে আমাদের। আমাদের সর্বাগ্রে সবার আগে আমার নিজের মাতৃভাষায়, যেহেতু আমার মাতৃভাষা আল্লাহরই সৃষ্টি, এটা আমার সৃষ্টি না, বাঙালি লোকের সৃষ্টি না মাতৃভাষা। এই মাতৃভাষা, পৃথিবীর সকল ভাষা আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলে দিচ্ছেন। পৃথিবীর সকল মানুষের গায়ের যত রং আছে এটাও আল্লাহর সৃষ্টি, মানুষের যত ভাষা এটাও আল্লাহর সৃষ্টি, কোরআনে এটা বলা আছে। আমরা কি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত একটিবারও নিজের মাতৃভাষায় পড়েছি? নিজেকেই নিজে প্রশ্ন করি। উত্তর যদি না হয় তাহলে সেটাই হোক আপনার প্রথম টার্গেট, সেটাই হওয়া উচিত আপনার প্রথম টার্গেট। নইলে আপনার জন্য যে বাণীগুলো স্রষ্টা নাজিল করেছেন, যে পথ নির্দেশনা স্রষ্টা দিয়ে দিয়েছেন, সেগুলো তো চিরকাল না জানাই থেকে যাবে। কত মোটা মোটা রবীন্দ্র সমগ্র আমরা পড়েছি, হাজার হাজার পৃষ্ঠার হুমায়ুন আহমেদ সমগ্র পড়েছি, শত শত উপন্যাস পড়েছি, একবারও কোরআন পড়া হয়নি অর্থ বুঝে? এটা কি ভাবা যায়? এবং আমরা কি ভাবতে পারি যে এই বিষয়টার জন্য আসলে কারা দায়ী? আমি যদি শিক্ষিত হই তাহলে আমি নিজেই দায়ী, আর যদি অশিক্ষিত হয় তাহলে আরো অনেককেই দায়ী। আমি যদি শিক্ষিত সমাজ, আমি যদি বোধ সম্পন্ন একজন লোক হয়ে থাকি, তাহলে আমি নিজেই দায়ী, অন্য কাউকে আমি দায় দিব না। যারাই কোরআনের অর্থ বোঝা থেকে মানুষকে বিরত রাখে, যে বা যারা, তারা বুঝে শুনে শয়তানের এজেন্ডাকেই কাজে লাগায়। আমি এই কথাটি আজকে আবারও বলছি। আর সর্বোপরি কোরআনে আল্লাহর আয়াত সংক্রান্ত কোনো কাজের কোনো বিনিময় নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, এই বিষয়টি সবাই মনে রাখেন। নবীরা কোনো পারিশ্রমিক নেন নাই। নবীদেরকে দিয়ে আল্লাহ সবসময় বলাইছেন, যেমন আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী আপনি বলুন এই কাজের জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না। তাহলে যারা সুন্নতের নামে এত কিছু করতেছেন, তারা সুন্নতের এই সুন্নত পালনের এই দাবিদাররা পারিশ্রমিকের বিনিময় কেন নেন? এই বিনিময় নেন কেন পারিশ্রমিক? ধর্মকে কেন জীবিকায় পরিণত করেছেন? এই প্রশ্নের জবাব তারা কিভাবে দিবেন? রকিব ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি, আর 2 মিনিট কথা বলার সুযোগ হবে আমাদের। তো যেহেতু একটি আয়াত দিয়ে শেষ করছি, সূরা আল কামার আয়াত 54, আয়াত মানে সূরা আল কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 22। আমি কোরআনকে বোঝার জন্য খুব সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। তাহলে কে আছো যে এর থেকে শিক্ষা ধারণ করবে? আমি সবাইকে নিজের বোধের দরজা, চিন্তার দরজাটাকে উন্মুক্ত করে চিন্তা ভাবনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনটিকে আমরা সবাই নিজের গ্রন্থ মনে করি। এটা আমার জন্য, এই গ্রন্থ আমার জন্য।
ব্যক্তিগত গ্রন্থ, এটা আমার জন্য দেওয়া, এটি মনে করে আমরা এই কোরআনটিকে ব্যক্তিগতভাবে বুঝে পড়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি খন্দকার রকিবুল হাসান ভাইকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ সমাপনী কথা শুনবো। সমাপনী কথার সাথে আজকে আমরা আরো কিছু মন্তব্য শোনারও সুযোগ পাবো ইনশাল্লাহ। এখনো 5 মিনিট আমাদের হাতে সময় আছে। কথা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির সমাজনী নির্বাহী পরিচালক কথা সাহিত্যিক মাহবুবুল হোসেন। না, কথা বলার তো কিছু নাই। যে কথাগুলো এখানে হলো খুব সত্য কথা, খুব যথার্থ কথা। এর মধ্যে কোনো রকম কোনো ভেজাল নাই। ওই যে সোনার ওই গয়না বানানোর আগে দুই আনি নাকি কি খাত লাগে, সেটাও নাই। সোনার অলংকার বানাতে ওই দুই আনি নাকি আবার খাত লাগে, এখানে সেটাও নাই। একেবারে ডাইরেক্ট 100%, 200%, 500%, কোনো রকম কোনো এখানে প্রশ্ন করার মতো কিছু নাই। আমি তো বুড়ো মানুষ, হয়তো ভালো বুঝি না বা বুঝার মতো ক্ষমতাও আমার কমে গেছে, তারপরও বুঝার চেষ্টা করছি। হ্যাঁ, এই তরুণকে ধরার চেষ্টা করছি অনেকবার, যে তাকে একটু ধরবো, কিন্তু এখনো ওই 2.5 বছরের চেষ্টা করেও ধরতে পারি নাই। সামনের দিকে কি হবে জানি না। এ পর্যন্ত তিনি সুস্পষ্টভাবে, স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে, ক্লিয়ার ক্রিস্টাল ভাবে কথাগুলো বলার চেষ্টা করছেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন, আমাদেরকেও তৌফিক দান করুন, যেন আমরা বুঝে শুনে না, শুনে না, ওই শুনে কথাটা ডিলিট করতে হবে। আমাদের ডিকশনারি থেকে শুনে কথাটা ডিলিট করতে হবে। বুঝে, হ্যাঁ, ভিতরে ঢুকে বুঝে উপলব্ধি করতে হবে। আমি আর কথা বাড়াবো না, সময় একদম শেষ। সবাইকে ইফতারের আগে আমরা যেন সবাই একটু মোনাজাত করি, সবাই যেন সবার কল্যাণ কামনা করি। এখনো মহামারী চলছে, ডায়রিয়া চলছে, বিশেষ করে ডায়রিয়াটা বেশ বেড়ে গেছে। সবার জন্য বিশেষ করে বাচ্চারা খুব আক্রান্ত হচ্ছে, আমরা দোয়া করি। এবং আবারও আবারও বক্তার সঙ্গে সুর মিলিয়ে আমি বলি যে আসুন আমরা, হ্যাঁ, এমনি না পড়ে, না বুঝে সুর করে না পড়ে, আমরা সুরকার গীতিকার না হয়ে আমরা যেন একটু বিশেষভাবে কোরআন বোঝার চেষ্টা করি আমাদের নিজেদের মাতৃভাষায়। এখন আর কোনো অভাব নেই। তফসির এখন শত তফসির আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই করুন। সবাইকে আবারও ধন্যবাদ, আবারও দোয়া, আমরাও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। রমজান মাস চলছে। রমজান মাস সারাদিন সিয়াম সাধনার পরে, সাধারণত ইফতারের সময় অনেক সময় ভাজা পোড়া খাওয়ার কারণে স্ট্রোকের পরিমাণটা বেড়ে গেছে। এই কয়েকদিনে আমরা বেশ কিছু নিউজ, আমি যেহেতু একটি হসপিটালে চাকরি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রোকের পরিমাণটা ইফতারের ঠিক 2 ঘন্টার ভিতরেই স্ট্রোকের পরিমাণটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে সারাদিন না খেয়ে থাকার কারণে স্টোমাক একেবারেই এমটি থাকে। হঠাৎ করে যখন অনেক বেশি পরিমাণ খাবার কিংবা ভাজাভুজি অনেক বেশি পরিমাণ গ্রহণ করা হয়ে যায়, স্টোমাক সেখানে ব্লাড সার্কুলেশন করতে পারে না, সেখানে হার্ট থেকে আবার ব্লাডের ধার নিতে হয়। এই যে ধার নিতে যে ব্লাড আবার হার্টে ব্লাড শূন্য হয়ে দেখা দিচ্ছে, তখন একটা স্ট্রোকের সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন স্ট্রোক হয়ে যাচ্ছে মানুষের। আসুন আমরা সহি সালামত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান গুলো পালন করার তৌফিক দান করেন। আমরা সেই দোয়া করি ইফতারে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন এবং সুস্থতার সহিত ইফতার করে এবং রমজান পালন করার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।